ইউটিউব নিজেই আপনার ভিডিওকে ইমপ্রেশন করবে। আপনার কন্টেন্টের কোয়ালিটিগুলো আকর্ষণীয় থাম্বনেল বানানো শিখতে চান, ট্রেন্ডিং টপিক কোথা থেকে পাবো? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আপনি কি ভিডিও বানাচ্ছেন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার ভিউজ আসতেছে না এবং সাবস্ক্রাইবার আসতেছে না, সেটা নিয়ে হয়তো আপনি চিন্তিত। যদি চিন্তিত হন, যদি ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, আজকের ভিডিওটা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও। এই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি বড় একটা মিস করবেন, বড় একটা সুযোগ মিস করে দেবেন। আজকের ভিডিওটা আপনাকে দেখা অনেক একটা জরুরি। সম্পূর্ণ ডিটেলস আমি জানিয়ে দিব যে কেন আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, কেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে না, আপনার ইউটিউব চ্যানেল কেন গ্রো হচ্ছে না, সেই সম্পর্কে কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ টিপস দিতে চলছি আমি। 2026 সালের ইউটিউব অ্যালগোরিথম আছে, এই ইউটিউব অ্যালগোরিথমটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনারা ভাবেন যে আমি বেশি বেশি করে ভিডিও আপলোড করব, বেশি ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, সেটা সম্ভব না, সেটা আর হচ্ছে না। কারণ অ্যালগোরিথম আগের অ্যালগোরিথম নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে বহুত কিছু দিকে লক্ষ্য রাখতে হবে, বহুত কিছু লক্ষ্য করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি বহুত কিছু লক্ষ্য না করে আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করেন, সেখানে কিন্তু আপনার ফায়দা হবে না, লাভজনক হবে না। আপনাকে অ্যালগোরিথমের যে সিস্টেম আছে, ইউটিউবের রুল আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে, সেইগুলো আপনাকে মানি চলতে হবে। যদি মানি চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, 1 নম্বরে ভিডিওর প্রথমতে 5 সেকেন্ড আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যে কথাগুলোর জন্য দর্শকে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে বাধ্য হয়। সেই একটা টিপস বলতে হবে, সেই একটা সিক্রেট বাক্য কিছু বলতে হবে ভিডিওর শুরুতে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড। এর ভিতরে আপনারা সেই কথাগুলো, সেই শুরুয়াতটা এমন আকর্ষণীয় করবেন যাতে সেই আকর্ষণীয় কথাগুলো শুনে সবাই আপনার ভিডিওতে জোরে থাকে, আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে আগ্রহী হন। সেই ধরনের টিপসটা আপনাকে মনে রাখতে হবে প্রথমতে। সেটাকে এক প্রকার হুক বলা হয়। সেই কথাগুলো ভিডিওর যে আপনার ইন্টারেস্টিং যেগুলো, যেগুলো পছন্দনীয়, যেগুলো একটু আশাবাদী এগুলো কথা, টিপস থাকে, সেই টিপসগুলো আপনাকে ভিডিওর প্রথমতে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের ভিতরে সেই কথাগুলো বলতে হবে, যাতে প্রত্যেকটা দর্শক আপনার ভিডিও দেখে আপনার ভিডিও সারি যেন চলে যেতে না পারে। ঠিক আছে? তো এমন করার পর আপনার ভিডিওতে তারা দর্শক জমিয়ে থাকবে, এঙ্গেজমেন্ট বাড়বে। যদি এঙ্গেজমেন্ট না বাড়ে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিও তো কেউ দেখবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, ভিউজ বাড়বে না। যখন আপনি এই কাজগুলো করবেন, যখন অডিয়েন্স যখন আপনার ভিডিওতে বসে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বেশি বাড়বে, আপনার ভিডিওতে রিচ বেশি আসবে, ইউটিউবে আপনার ভিডিওকে ইমপ্রেশন বেশি দিবে, আরও লোকের কাছে পৌঁছে দিবে। 2 নম্বর টিপস হলো, 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দুটোটাই আকর্ষণীয় করতে হবে। দুটোটাই যদি আকর্ষণীয় করেন, লোকের সামনে যখন আপনার ভিডিওটা যাবে, আপনার ভিডিও টাইটেল দেখে কিন্তু সে আগে ক্লিক করে না, আপনার ভিডিওর থাম্বনেল দেখে কেউ ক্লিক করে। আপনি যদি থাম্বনেলটা আকর্ষণীয় থাম্বনেল বানান, ক্লিকবেট থাম্বনেল বানান, তাহলে কিন্তু আপনার থাম্বনেলে অনেকেই, যে কেউ যার সামনে যাবে সে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখন ক্লিক করবে তখন আপনার টাইটেলটা দেখতে পারবে। ক্লিক করার পরেও আপনার ভিডিও থেকে চলে যেতে পারে, কিন্তু ওই 5 সেকেন্ডে আপনাকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কিছু বাক্য বলতে হবে। সেই বাক্যগুলো এমনকি আপনার টাইটেল যা আছে, টাইটেলটা আপনাকে ক্লিকবেট অর্থাৎ আকর্ষণীয় টাইটেল যখন তারা দেখবে, তখন কিন্তু আপনার ভিডিও ছেড়ে চলে যাবে না কেউ, আপনার ভিডিওতে লাগিয়ে থাকবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে? আপনার যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন আপনার ভিডিও আরও 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 দ্রুত গতিতে ইমপ্রেশনে চলবে। থাম্বনেল কিভাবে আকর্ষণীয় করবেন? থাম্বনেল যদি আপনারা বানাতে না পারেন তাহলে আপনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। যদি আপনারা আমার কাছে আকর্ষণীয় থাম্বনেল বানানো শিখতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশালি থাম্বনেল কিভাবে তৈরি করা হয়, ক্লিকবেট থাম্বনেল কিভাবে বানাবেন সেই সম্পর্কে আমি ভিডিও বানিয়ে দিব। আপনারা কমেন্ট করুন যদি আপনারা এই থাম্বনেল বানানো ভিডিও চান। ঠিক আছে? আর ক্লিকবেট টাইটেল কোথা থেকে বানাবেন, কিভাবে বানাবেন,
কিভাবে একটা মানে ক্লিকবেট আকর্ষণীয় টাইটেল বানাবেন সেটাও যদি চান সেটা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সব কিছুই শিখিয়ে দিব। আমি শিখিয়ে দেওয়ার জন্য আসছি, এখানে বলছি শুধুমাত্র আপনাদের শিখানোর জন্য। আপনারা হয়তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, সেই জন্য আপনারা হয়তো হয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন যে এটা আমার দ্বারা সম্ভব না। তাই সম্ভব, সবার দ্বারা সম্ভব, যদি একটু চেষ্টা করেন তাহলে সব কিছুই সম্ভব। 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাকে ট্রেন্ডিং রিলেটেড ভিডিও বানাতে হবে। যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে, ইউটিউব সার্চে চলছে, গুগল ট্রেন্ডে চলছে, আপনার অডিয়েন্সের চাহিদা চলছে, সেই ভিডিওটা আপনাকে বানাতে হবে। আপনি যদি সেই ভিডিওটা বানান, ট্রেন্ডিংয়ের ভিডিও বানান, অডিয়েন্সের চাহিদা মতো ভিডিও বানান, এমনকি গুগলের ট্রেন্ডিং আছে, ইউটিউব সার্চে যে ভিডিওগুলো চলে সেই ভিডিওগুলো যদি বানান তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন বলা যায় যে ট্রেন্ডিং টপিক কোথা থেকে পাবো, ট্রেন্ডিং টপিক পাওয়ার গেলে কি করতে হবে, তো আমি আপনাদেরকে সব কিছুই বলে দেব, আপনারা ভিডিওতে লাগিয়ে থাকেন। ট্রেন্ডিং ভিডিও আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী যেগুলো ভিডিও আছে সেগুলো পাতে গেলে সেগুলো কোথা থেকে পাবেন, তার জন্য আপনার মোবাইলে একটা অ্যাপস জরুরি। সেই অ্যাপসটা আপনাকে ইম্পর্টেন্ট অ্যাপস একটা, সেই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে আপনার মোবাইলে যেন সেই অ্যাপসটা থাকে। যদি সেই অ্যাপসটা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো পাবেন না। সেই অ্যাপসটা কি? সেই অ্যাপসটা হলো ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনাকে রাখতেই হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা যদি রাখেন আপনি, তাহলে আপনি সেই ট্রেন্ডিংয়ের খবরগুলো, ট্রেন্ডিং ভিডিও কোনটা চলছে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনি যে ক্যাটাগরি চ্যানেল যে ভিডিও বানান, আপনার ভিডিওর ক্যাটাগরি কি, হাউ টু না কি, যদি আপনার কুকিং হয় কুকিং রিলেটেড যে ট্রেন্ডিং ভিডিও চলছে, আপনার ব্লগ রিলেটেড যেগুলো ট্রেন্ডিং ভিডিও চলছে, আপনার ট্যাগ রিলেটেড যেগুলো ট্রেন্ডিং ভিডিও চলছে, যেগুলো এডুকেশনের ট্রেন্ডিং ভিডিও, ট্রাভেলিংয়ের ট্রেন্ডিং ভিডিও, সব কিছু আপনি সেখানে পাবেন। যে আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে দেখে বাছি আপনাকে ট্রেন্ডিং ভিডিওগুলো বানাতে হবে। কিভাবে বানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাকে এই ওয়াইটি স্টুডিও যে ব্যবহার আছে সেগুলো আমি শিখিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, যদি শিখতে চান ওয়াইটি স্টুডিও কিভাবে চালানো হয়, কিভাবে ওয়াইটি স্টুডিওর A to Z ফর্মুলা জানা যায়, A to Z উপকার নেওয়া যায়, সেই বিষয়ে আমি ইনশাল্লাহ বানিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বিষয়ের 4 নম্বর বিষয়টি হলো যে আপনার ভিডিওগুলো আপনি নিয়মিত আপলোড করুন, নিয়মিত সময় মতে, নিয়মিত দিন মতে আপনি আপলোড করুন। আপলোড করার পর সেই ভিডিওতে আপনি দর্শকের অডিয়েন্স রিটেনশনটা বাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনার ভিডিওতে অডিয়েন্স বেশি সময় ধরে থাকে। আপনার ভিডিওতে যেন অডিয়েন্স আপনার ভিডিও দেখতে গেলে সম্পূর্ণ ভিডিও না দেখা পর্যন্ত যেন সেখান থেকে চলে না যায়, সেই ধরনের টপিক দিয়ে, সেই ধরনের ট্রেন্ডিং টপিক, সেই ধরনের আকর্ষণীয় বক্তব্য দিয়ে আপনি ভিডিও বানান, সেই ধরনের আকর্ষণীয় কিছু সিনারি দিয়ে ভিডিও বানান। আপনার ভিডিওটাকে আকর্ষণীয় বানাতে হবে, ঠিক আছে? আকর্ষণীয় যদি বানান যে সম্পূর্ণ ভিডিও তারা যেন দেখতে বাধ্য হয়, সেই ধরনের ভিডিও বানান, তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। কারণ যখন আপনার ভিডিওতে মানে অডিয়েন্স রিটেনশন বাড়বে, অডিয়েন্স যখন থামি থাকবে, তখন সেই ভিডিওটা আরও ইমপ্রেশন অতিমাত্রা বাড়িয়ে দিবে ইউটিউবে। তখন আর আপনাকে ভিউয়ের চিন্তা করতে হবে না, আপনাকে ইমপ্রেশনের চিন্তা করতে হবে না, সেটা ইউটিউব নিজেই আপনার ভিডিওকে ইমপ্রেশন করবে বেশি করে, যাতে আপনার ভিডিও আরও লোকের কাছে পৌঁছে যায়। যত মানে এঙ্গেজমেন্ট বাড়বে, যত অডিয়েন্স রিটেনশন বাড়বে, তত কিন্তু আপনার ভিডিও লোকের কাছে চলে যাবে। তার জন্য কি করতে হবে, আপনাকে ভিডিওগুলোর যে প্রথমত কি বলছি যে আপনার 5 সেকেন্ডের ভিতরে এমন কিছু কথা বলবেন যাতে সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য হয়। সেই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সেই কথার একটা লেশ আছে, ঠিক আছে? সেই কথার কিন্তু একটা লেশ আছে, যাতে আপনার ভিডিওতে মানে লোকদেরকে, অডিয়েন্সকে থামিয়ে রাখতে পারেন, সেই ধরনের হুক দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। আপনি শর্ট ভিডিওর মাধ্যমে যদি শর্ট ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিওর মাধ্যমে কি হবে জানেন? শর্ট ভিডিওর মাধ্যমে আপনার ইউটিউবে, আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স পাবেন। নতুন অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আর শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখন দেখবেন আপনার ভিডিওতে নতুন ভিউয়ার্স আসছে, আপনার ভিডিওতে নতুন ভিউয়ার্স আসছে, আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স
অ্যাড হয়ে গেছে, নতুন অডিয়েন্স আছে, তারা সাবস্ক্রাইব করবে। যদি আপনি আপনার সেই শর্ট ভিডিওটার মধ্যে হুক ভালো করে দেন, মেম মানে ভালো করে দেন, মানে ভিডিওটা যে আকর্ষণীয় বানান, ভিডিওটার মধ্যে হুক এমন এমন হুক দিবেন যাতে আপনার ভিডিওতে মানে সবাই এঙ্গেজ পুরো মানে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারা যেন এঙ্গেজ পুরোপুরিভাবে করতে পারে, তারা যেন আপনার ভিডিওতে থামি যায়, যাতে অন্য আপনার ভিডিও স্ক্রল করার সাহসে না পায়, সেই ধরনের ভিডিও বানাবেন। তারপরে দেখবেন আপনার যে শর্ট ভিডিও সেটাও ইমপ্রেশন হবে। আর শর্ট ভিডিওর মাধ্যমে নতুন নতুন অডিয়েন্স পাওয়া যায়, শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু নতুন নতুন অডিয়েন্স আপনি আপনার চ্যানেলে পাবেন। তো সেই জন্য শর্ট ভিডিওগুলো বেশি করে দিবেন। আর শর্ট ভিডিও বেশি করে দেওয়ার কারণ অডিয়েন্স আসার জন্য। আর অডিয়েন্স আসার জন্য ভিডিওগুলো যেই ভিডিও দিলে হবে না, অমনি একটা করলেন অমনি ছাড়িয়ে দিলেন, সেটা না। আপনার ভিডিওতে আপনি এডিট করবেন, এডিট করিয়ে আপনি এমন আকর্ষণীয় করবেন, এমন হুক দিবেন যাতে আপনার ভিডিও ছাড়িয়ে অন্য কোথাও চলে না যায়। আপনার একটা ভিডিও দেখছে, সঙ্গে যেন আরও একটা ভিডিও দেখার জন্য তারা মনোযোগী হয়, সেই ধরনের হুকগুলো দিয়ে দিবেন। আপনার কন্টেন্টের কোয়ালিটিগুলো ভালো করতে হবে। আপনার কন্টেন্টের কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটি যেটা, এটা যেন অনেকটা মানে মধুর্য হয়, অনেক ভালো হয়। সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, সেটাও কিন্তু আপনার মানে ভিডিওতে মজা আসবে না। সাউন্ড কোয়ালিটিটা ভালো হতে হবে। সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য আপনি কি করবেন, আপনি একটা মানে মাইক ইউজ করবেন। মোবাইলের যেটা রেকর্ডিং আছে সেটাতেও কিন্তু হয় না বিশেষ। আপনি একটা মাইক অর্ডার করবেন, বেশি দামের না, অল্প দামের একটা মাইক অর্ডার করবেন, 700-750 টাকার ভিতরে পাবেন। সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা, সেইখানে গিয়ে আপনি একটা মাইক কিনে নেবেন। যে 750 মানে মাঝে মাঝে কমে, মাঝে মাঝে আবার একটু বেশি হয়। অফারের মধ্যে কিনলে একটু কমত পাবেন, আর বেশি হলে অল্প বেশি হবে, 700-800 এর ভিতরে পেয়ে যাবেন। সেই মাইকটা একটা নিয়ে নেবেন কম দামের মধ্যে। আপনি নতুন যেহেতু বেশি দামের মাইক নেওয়ার প্রয়োজন নেই, সেই কম দামের মাইকটা নেবেন। নেওয়ার পরে আপনার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর করতে পারবেন। আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর করতে পারবেন। আমি সেই মাইক দিয়ে রেকর্ডিং করতেছি, সেই মাইকটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তো সেই মাইকটা যদি নেন তাহলে আপনার অডিও কোয়ালিটিটা ভালো হচ্ছে, আপনার ভিডিও কোয়ালিটি আপনার মোবাইল দিয়ে হয়ে যাবে ভালো। মোবাইল দিয়ে ভালো হয়ে যাবে। কিভাবে ভালো করবেন, কোন কোয়ালিটির ভিডিও বানাবেন, আমি আপনাদেরকে বলে দিব। আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে এই কোয়ালিটির ভিডিও আপনারা বানান। আর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য একমাত্র পন্থা হলো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। ভিডিওর কোয়ালিটি যখন ভালো করবেন, আর ভিডিওর হুক যখন আপনি খুব মানে এই আকর্ষণীয় হুক দিবেন, তখন আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশনটা বাড়িয়ে যাবে, ঠিক আছে? অডিয়েন্স রিটেনশন বাড়ার মানে মূল মন্ত্র হলো এগুলো, মূল মন্ত্র এগুলো যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ইমপ্রেশন প্রচুর পরিমাণে বাড়বে। তাই বন্ধুরা, ইউটিউবে যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে একটু স্ট্র্যাটেজি করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, আপনাকে একটু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। তাই বন্ধুরা, ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে একটু স্ট্র্যাটেজি করতে হবে। যদি স্ট্র্যাটেজি করতে না পারেন তাহলে সফলতা করতে পারবেন না। আর সফলতা হতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি করতেই হবে, আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। যদি তো এগুলো করতে পারেন তাহলে নিশ্চয়ই ইউটিউব থেকে আপনি সাকসেস হতে পারবেন। আর ইউটিউব থেকে আপনার সব কিছুই স্বপ্ন পূরণ করাটা সম্ভব হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি কোন বিষয়ে ভিডিও চান, আপনার কোন বিষয়ে আপনার কম জানা আছে, কি বিষয়ে হলে আপনি উপকৃত হবেন, সেই বিষয়ের ভিডিও আপনাকে যদি লাগে আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আর আপনি যে বিষয়ে ভিডিও চাবেন আমি সেই বিষয়ে ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো স্পেশালি, ঠিক আছে?